থট প্রসেসটাই হলো আসল প্ল্যানিংটা আসল। তো লিটনের ইনজুরি যদি এতটা গুরুতর হয় টিম ম্যানেজমেন্টের বোঝার কথা। আমরা ভেবেছিলাম কি এখান থেকে ভেবেছিলাম যে ঠিক আছে পাকিস্তান ম্যাচটা হয়তো খেলতে পারতেন, হ্যাঁ, সেটা খেলেননি। ইন্ডিয়া ম্যাচটা খেলতে পারতেন, রিস্কটা হ্যাঁ, খেলেননি, পাকিস্তান ম্যাচে তিনি খেলবেন ডেফিনেটলি। হ্যাঁ। তো তিনি যখন খেলতে পারছেন না তার মানে তো টিম ম্যানেজমেন্ট জানে যে ইনজুরিটা এরকম সিরিয়াস লেভেলে। ইন্ডিয়া ম্যাচ থেকেই তাদের প্ল্যান হওয়া উচিত ছিল যে আসলে খেলাবে। তাহলে তুমি যদি পাকিস্তান ম্যাচে সোহানকে খেলাও তাহলে ইন্ডিয়া ম্যাচে কেমন? রিপ্লেসমেন্ট আনতো। ইমরুল কায়েস গেছে না একবার? না, সেটা হচ্ছে হয়তো সেটা ওরকম সিদ্ধান্ত হতো মানে ওই পরপর ২ দিন আরকি। এই কারণে হয়তো হয়নি। কিন্তু রনি ভাই যেটা বলতেছে যে তাহলে যে পাকিস্তান গেমে মানে লিটনের ইনজুরিটা কতখানি, হ্যাঁ, কতখানি সিভিয়ার সেটা তো তারা নিশ্চয়ই ফিজিও হ্যাঁ রিপোর্ট সেটাই সবকিছু মানে জানেন। যেহেতু পরপর ২ দিনই খেলা, তারা বুঝতে পারছে যে হ্যাঁ লিটন পাকিস্তান ম্যাচেও ডাউটে আছে। তার মানে আমার একটা অপশন রাখা ভালো। তখন তো আমার লিটনকে দুটো ম্যাচেই সোহানকে দুটো ম্যাচেই খেলানো হচ্ছিল। আগের ম্যাচে খেলানো হচ্ছিল এমনকি ক্যাপ্টেন্সি দেওয়া হচ্ছিল তাকে সিরিয়াসলি। তাহলে সেই অথরিটি আসতো ক্যাপ্টেন্সি সোহানের বেস্টটা বের করে আনে। জাকিরের প্রতিও এটা অন্যায়। আমি জানি না জাকির জানতো কিনা যে সে ক্যাপ্টেন্সি করবে, মানে মানে অল ইন এ সি, তাই না? সে একদম গভীর সমুদ্রে পড়ে যাবে। মানে আমরা যেটা বলতেছি যে হ্যাঁ, আপনার যদি পাকিস্তান ম্যাচই টার্গেট হয়, ইন্ডিয়া ম্যাচকে যদি আপনি এটা ধরেই নেন যে আচ্ছা ঠিক আছে আমরা হয়তো চেষ্টা করব কিন্তু শেষ পর্যন্ত পারবো না বা এরকম কিছু। সেক্ষেত্রেও তো আসলে এই স্ট্র্যাটেজিটাই দরকার ছিল। সেটাই বলছি যে আমরা ওই ম্যাচে যা করতে যাবো এখানে সেগুলা সবকিছু একটা ট্রাই করে দেখবো।